আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যান্স বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন উত্তরা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব এবং একই সাথে টঙ্গী গাজীপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শেখ ডক্টর মোহাম্মদ রফিক ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনাকে আমরা পেয়েছি, আপনার মাধ্যমে নতুন কোনো বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই নারীর অধিকার ও মর্যাদায় ইসলাম। শিশুর অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার, এরকম আল্লাহ তাআলা মানুষকে যে সকল অধিকার দিয়েছেন সমাজ স্বীকৃত এবং কোরআন স্বীকৃত, কিন্তু সেই অধিকারগুলো নিয়ে আসলে আমাদের কেন কথা বলতে হচ্ছে, এর পিছনে কী কী যৌক্তিকতা আছে, ইসলাম কতটুকু অধিকার নিয়েছে, যদি ইসলামের মধ্যে সেই অধিকারের কথাগুলো থাকে তাহলে আমরা সেটা পালন করছি না কেন, নাকি ইসলাম অধিকার দেয়নি, সমাজ ব্যবস্থা বেশি জোর করে অধিকার দেওয়ার চেষ্টা করছে। আসলে মূল ব্যাপারটা কোনখানে, পুরুষের সাথে নারীর পার্থক্যটা কোথায়, তারা কি পিছিয়ে আছে নাকি অনেক এগিয়ে আছে, উভয় কি সমান অধিকার পাবে নাকি নিজ নিজ জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে কেউ এগিয়ে থাকবে, বিষয়টা আসলে ইসলাম কীভাবে দেখেছে, আমরা এই খুঁটিনাটি বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা তার সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনি স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যখন আমাদেরকে সংযুক্ত হয়ে সালাম প্রদান করেন, একই সাথে আমরাও সালাম প্রদান করি। মাসালা হচ্ছে সালামের প্রদানে সালামের উত্তরটা দেওয়া উচিত, পুনরায় সালাম প্রদান না করে ভালো। সেটা আপনি দিলে আমি উত্তর দেবো, আমি দিলে আপনি উত্তর দেবেন, এই বিষয়টিগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় হলো, যখন আমরা প্রশ্ন করি আমরা টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিভিশন সেট থেকে একটু দূরে গিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা ভালোভাবে শুনতে পাবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে আপনি শুনলেন যে নারীর অধিকার ও মর্যাদায় ইসলাম কতটুকু অধিকার দিয়েছে, যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমরা 1 ঘন্টার একটা সেশন নিয়ে বসেছি, মাঝখানে আমাদের ব্রেক রয়েছে। ইসলামে নারীর যে অধিকার, শুধু অধিকারই নয়, নারীকে ইসলাম যে মহা অধিকার এবং সমূহ অধিকার দিয়েছে সেটি বর্ণনা করা, 1 2 3 4 করে কাউন্ট করা, এটা এই সময়ের মধ্যে হবে না। আচ্ছা, তবু মৌলিক কিছু কথা আমাদেরকে সময়ের সাথে বলতে হবে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। দেখুন, একমাত্র ইসলামী নারীকে যথার্থ মূল্যায়ন দিয়ে করেছে এবং নারীর যা অধিকার সেটুকুন দিয়েছে, এবং সাধারণ মানুষের দৃষ্টিতে অধিকার বলতে যা বোঝায়, ইসলাম নারীকে তার চাইতে 700 গুণ বেশি অধিকার দিয়েছে। ইসলাম ছাড়া অন্য ধর্মে নারীর যৎসামান্য কম্পেয়ার করা ছাড়া তো বোঝা যাবে না। ইসলাম আসছে সেই জাহিলিয়াতের উপরে। জাহিলিয়াতে নারীকে ভোগ্যপণ্য মনে করা হতো এবং নারীর নিকৃষ্ট মনে করা হতো। নারী জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর পর্যন্ত দেওয়া হতো, যেটি সকল মুসলিম জানে নারীর মর্যাদাটা কেমন ছিল। পাশাপাশি আমাদের পাশেই কিছু ধর্ম আছে, সেখানে আমরা দেখি যে নারীর অধিকারটা কীরকম, যে পুরুষ হলো পূজনীয়, পুরুষ হলো পূজা, তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, তুহি দেবতা হো, তুহি দেবতা হো। পুরুষ দেবতা, পুরুষ পূজা, পুরুষ সব। পুরুষ শাসিত নারীদের উপরে এমন নির্যাতন করা হয় যে পুরুষের যদি এই নারীর আগে পুরুষটা মরে যায় তাহলে তাদের ধর্মীয় বিধান মোতাবেক এই নারীর বেঁচে থাকার রাইট ছিল না, তাকে পুড়িয়ে মারা হতো, এবং এটিকে তারা নাম দিয়েছিল সতীদাহ প্রথা, সহমরণ প্রথা। এবং আজও পর্যন্ত ওই ধর্মে নারীকে কিছুই দেওয়া হয় না, একদম বঞ্চিত করা হয়। বাবার 5টা মেয়ে 1টা ছেলে, সমুদ্র সম্পত্তি ওই আমরা যেই ছেলেটাই পাবে, নারী পাবে না। আমরা যে যৌতুক প্রথা নিয়ে বিরোধিতা করি, এই যৌতুক প্রথা তাদের থেকে এসছে, এবং আমি সেই যৌতুক প্রথাকে সমর্থন করি। এই জন্য যে যেই মেয়েটা একটা বাবা মায়ের কোলে জন্মগ্রহণ করে সে চিরদিনের জন্য স্বামীর সংসারে চলে যায়, কিছুই পাবে না, তো সেই স্বামীটা কেন আবদার করবে না? যৌতুক দেওয়াই উচিত। না, ইসলাম তো যৌতুককে না, এটা তো ইসলামের কথা আমি বলছি না। যদি এই বিষয়টা কেউ ভুল মেসেজ না পায়, যদি আরো ক্লিয়ার আমি তো এটা ইসলামের কথা বলছি না। যেই মেয়েটা তার বাবার বাড়ি থেকে কিছুই পাবে না, কিছুই পাবে না, হিন্দু ধর্মের কথা সেইখান থেকে জি অন্য ধর্মের কথা বলছি। তো ইসলাম কি করেছে? ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নারীকে কয়ভাবে কল্পনা করতে পারেন, এর বাহিরে নাই। হয়তো মা হিসাবে, না হয় কন্যা হিসাবে, না হয় স্ত্রী হিসাবে, না হয় বোন হিসাবে। 4টা হিসাবে আমি কোরআন এবং হাদিসের দলিল দিচ্ছি, যার উপর আর কোনো এভিডেন্স নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত। অন্য হাদিসে
এক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞাসা করলো, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচার পাওয়ার, খেদমত পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? নবীজি তো নারী ছিলেন না, নবীজি পুরুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটাই শরিয়ত। নবীজি বলতে পারতেন তোমার বাবা, এটা বলেননি। নবীজি বললেন উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক, তিনবার মায়ের কথা বললেন। চতুর্থবার তিনি বললেন সুম্মা আবাকা সুম্মা আদনাকা ফাদনাক, তারপর তোমার বাবা, তারপর আত্মীয়তার দিক থেকে যত নিকটবর্তী তার অধিকার এরকম। তাহলে মা হিসেবে জাহেলি সমাজে যেখানে অবমূল্যায়িত করা হতো, ইসলাম তাকে মূল্যায়ন করেছে। এটা হলো শুধু মা হিসেবে। দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি রংপুর বদরপুর থেকে সাথী বলতেছি। জি বোন, প্রশ্ন আপনার প্রশ্নটা বলেন। জি, আমরা যদি কবরস্থানে যাই বাবা মার কবরে, তাহলে বাবা মা কি বুঝতে পারে? বাবা মা দেখতে পাবে কিনা বুঝতে পারে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, জি। যে অনেকে বলে যে মৃত ব্যক্তির আত্মা রূহ হচ্ছে প্রতি বৃহস্পতিবার করে কবরে আসে, মানে বাসায় আসে, এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, আমরা একই রকম প্রশ্ন গতকালকে পেয়েছিলাম, তারপরেও আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে। জি শাইখ, আপনি প্রশ্ন পেয়েছেন প্রথমটা। জি, এক নম্বর কথা হলো মানুষ মরে গেল তার কিছু অধিকার থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার অধিকারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অধিকার সেটা হলো জিয়ারাতুল কবর জিয়ারা করা। হাত্তা জুর ওই আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর জিয়ারতের মাধ্যমে যিনি করলেন তার একটা লাভ, যার করা হলো তার একটা লাভ। এইটি হলো মুখ্য বিষয়। যার কবর জিয়ারা করা হলো তিনি সালাম পেলেন, দোয়া পেলেন, মাগফিরাতের দোয়া পেলেন। এখন তিনি বুঝেন কি বুঝেন না, এইটা অকাট্যভাবে বলা সম্ভব নয়। ওলামায়ে কেরামের মিশ্র বক্তব্য রয়েছে এখানে। সেটা হলো অনেকে বলেছেন যে এই রূহটা মারা যাওয়ার পরে তার দুইটা ঠিকানা হয়, একটা সার্টেন পিরিয়ড পরে দাফন এবং তার প্রশ্নোত্তর, এগুলোর পরে রূহের দুইটা ঠিকানা হয়। একটা হলো ইল্লিয়িন, ইন্নাল আবরারা ফি ইল্লিয়িন, আর একটা হলো লাফি সিজ্জিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন। এই দুইটা জায়গায় চলে যাওয়া হয়। তবে হ্যাঁ, রূহ এটা আমার এবং আপনার শরীর যেরকম শরীর, যে আমি এখন এইখানে আছি বাসায় নাই, আপনি এখানে আছেন মানে বাসায় নাই, রূহটা এরকম না। রূহটা এটা আমার আপনার ধরা ছোঁয়া নিয়ন্ত্রণের বাহিরে। আলামুল বারজাখ সেটাও আমার আপনার ধরা ছোঁয়া নিয়ন্ত্রণ দেখার বাইরে। মুহূর্তের মধ্যেই, সেকেন্ডের মধ্যে আমাদের কল্প যেরকম সেকেন্ডের মধ্যে এখন কাবায় পাঠিয়ে দিতে পারেন আপনি কল্পটা, ঠিক ওই রকমই রূহ ইলিয়েনে থাকলেও কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহটা কবরে পাঠান। হাদিসের ভাষ্য অনুযায়ী, ভাষ্য অনুযায়ী সালামের উত্তর দেয়, সালাম শুনে এরকম জানে। তো যে এরকম বর্ণনা রয়েছে যে তারা জানতে পারে, বুঝতে পারে। হ্যাঁ, আবার এরকমও রয়েছে যে না, এটা তারা জানে না, বুঝে না, তবে তারা একটা কি বলে যে একটা সংক্ষিপ্ত মেসেজ তারা পায়। মানুষ মারা যাওয়ার পরে রূহ জগৎ তার রিসিভ করে জিজ্ঞাসা করা যায় অমুক কোথায়, অমুক কোথায়। তো এতে বোঝা গেল রূহগুলো একখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেন। তারপরে যখন বলা হয় যে অমুক তো আমার অনেক আগেই চলে এসছে, তখন রূহগুলো ক্রন্দন করতে শুরু করে, আহারে তাহলে তো সে আমাদের কাছে আসেনি, তার মানে সে ধরা পড়ে গিয়েছে, তাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয়েছে। তো এখান থেকে বোঝা গেল রূহগুলোর আসল অবস্থান। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে যখন গিয়েছিলেন, তখন তিনি গিয়ে দেখলেন যে আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ডান পাশে বাম পাশে কিছু রূহ রয়েছে। আমরা সেই আদম আলাইহিস সালামের সেই হাদিসের বর্ণনা শুনবো দর্শকের টেলিফোন নিয়ে এসে। দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার প্রশ্নটা ছিল যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি কিছু উনি কি ভালো আছেন নাকি উনি খারাপ আছেন, বা উনার সাথে বা খারাপ কিছু মানে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ধন্যবাদ। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আব্দুল জব্বার বলছি সুজানগর পাবনা থেকে। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আপনি নিশ্চয়ই ভালো আছেন। একটা প্রশ্ন হলো এই যে ঋণ সম্বন্ধে। অনেকে মানুষের চাপের মুখে টাকা পয়সা মীমাংসা করে দেয় মাধ্যমিক দেনরা, কিন্তু যে মাফ করে বাইরে এসে বলে যে আমি মনে মাফ দেই নাই। কথাটা বুঝতে পারছেন হুজুর? জি, হয়তো 5 জনের চাপের মুখে মাফ দিয়ে আসে, কিন্তু বাইরে এসে বলে আমি মাপ দেই নাই মনের থেকে। এর পয়সাটা দিবেন। আর 2 নম্বর, আমার তো আপনার তো এখন ফজরের জামাত আরম্ভ হয় 4টে 10 15-তে একজন মুয়াজ্জিম সাহেব গজল মজল ইত্যাদি কয়া মানুষের ডিস্টার্ব করে, কিন্তু 4টে বা 4:30 5টা জামা। তো এই যে গজল গায়, এই যে মানে লাই লাই লালা পরে অনেক আগে 1 ঘন্টা আগে থেকে, এরা কি আসলে মসজিদে এগুলি বলা কি ঠিক হবে কিনা?
জি, আমরা জানবো সেটা। আর এটি তো সারা দেশের চিত্র নয়, হয়তো কোনো একটা এলাকার চিত্র, তারপর আমরা জানার চেষ্টা করব। আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন যে হযরত আদম আলাইহিস সালামের একটি প্রসঙ্গে নিয়ে। জি, তো ডান পাশে হলো নেককারদের রূহ, বাম পাশে হলো অন্য রূহগুলো যেগুলো আমল ভালো করেনি। ডান দিকে তাকালে তিনি হাসেন, বাম দিকে তাকালে তিনি কাঁদেন। এত বোঝা গেল রূহগুলো ওইখানে রয়েছে। তারপর আরেকখানে বলা হচ্ছে এল্লিয়িন সিজ্জিন। অতএব গায়েবী জগৎ যেটি, এটিকে আমাদের বস্তু জগতের সাথে মিলিয়ে হুবহু যে টিভিতে আছে মানে বাসায় নেই, বাসায় আছে মানে টিভিতে নেই, একেবারে একার একে দুই, এইভাবে মিলিয়ে বলা সম্ভব নয়। সেই জন্য মুমিনের জন্য শর্ত করা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুখ্য বিষয় হলো আমরা জীবিত অবস্থায় নিজেদের আমল করব, যারা চলে গেছেন তাদের জন্য দান সদকা করব, তাদের জন্য দোয়া করব। জি ইনশাআল্লাহ। সেই সম্পর্ক প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে যে কবরস্থানে নারীরা আসলে তার বাবা মায়ের কবরের কাছে যেতে পারে কিনা? কবরস্থান যেটি, এটি জিয়ারা করার মধ্যে যারা জিয়ারা করবে তাদের বিভিন্ন রকম লাভ রয়েছে। তার মধ্যে একটা হলো কবরে গেলে তার মনটা নরম হবে যে দিস ইজ মাই রিয়েল ডেস্টিনেশন, এখানে আমাকে আসতে হবে, অতএব আমাকে প্রিপারেশন নিতে হবে, মনটা নরম করার জায়গা ওইখানে। তো সেইখানে যদি নারীদের অবাধ আসা যাওয়া হয়, তাহলে একজন পুরুষ সেখানে গিয়ে যে দর্শটা গ্রহণ করবেন, যেই শিক্ষাটা তিনি নেবেন, কিন্তু ফিতনায় পড়ে যেতে পারেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রেরণা তো নারীরও দরকার আছে, কিন্তু রাসূল নিষেধ করেছেন। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, যে সকল নারীরা বেশি বেশি কবর জিয়ারা করে সেইগুলিকে লানত করেছেন, নিষেধ করেছেন। তো মাঝে মাঝে কি যাওয়া যাবে? হ্যাঁ, কবর জিয়ারতের একটা বিষয় রয়েছে। যেমন ধরেন আজমপুর কবরস্থান, যেটা শহরের মাঝখানে, শহরের সারাক্ষণ হাজার হাজার মানুষ আসতেই থাকে, এই ধরনের কবরস্থান। আরেকটা হলো পারিবারিক কবরস্থান, গ্রামের কবরস্থান, যেখানে নিয়মিত মানুষ আসে না। সেই জন্য আমি বলি যে নারীরা যদি মাঝে মধ্যে শর্ত মেনটেন করে, আগেই যারা নিয়ে যাবে তারা বলবে যে না, ওইখানে উচ্চস্বরে আওয়াজ করা যাবে না, কাঁদা যাবে না, হ্যাঁ, নিয়ন্ত্রণ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে বাবা মা চলে গেছেন দুনিয়াতে, সেখানে তাদের কবরের পাশে গিয়ে যদি আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন শরীয়তসম্মত জিয়ারা করেন, তাহলে সেটা মাঝে মধ্যে করা উচিত এবং তারা করতে পারবে, লানত হবে না, কারণ তাদেরও তো শিক্ষার দরকার রয়েছে। জি, দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন, আমি একটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম হুজুর, ওই যে সালাতুদ দোহার নামাজটা 2 রাকাত কি পড়া যাবে নাকি 6 রাকাতই পড়তে হবে, বা 4 রাকাত পড়া যাবে? সঠিক নিয়মটা একটু বলে দিবেন। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যদি বলেন যে আত্মা বাসায় আসে প্রতি বৃহস্পতিবার, এমন একটি বক্তব্য তিনি বলেছেন, এই কথা কি ঠিক কিনা? মৃত ব্যক্তির আত্মা ঘুরে বেড়ায়। মৃত ব্যক্তির আত্মা ইতিপূর্বে যে আলোচনা করেছি সেটি বাস্তব, যে এটা ফেরেশতাদের নিয়ন্ত্রণে থাকে, এবং আত্মা তো আমাদের শরীরের মতো না, কাছে জিয়ারত করলে বুঝতে পারে, কিন্তু বাসায় আসে বা ঘুরে বেড়ায় এই ধরনের সহি কোনো বর্ণনা আমাদের কাছে জানা নেই, এই ধরনের কোনো সহি বর্ণনা নেই। আমাদের যেটি উচিত সেটি হলো যে মাইয়িতদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, তাদেরকে ভুলে না যাওয়া, এটা হলো মূল বিষয়। আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে, ভালো বা মন্দ এরকম যদি কোনো স্বপ্ন দেখে, সেক্ষেত্রে কিছু করণীয় আছে? মুমিনের স্বপ্ন যেটি, সেটি একদম অর্থহীন নয়। অনেক সময় আমরা বলি স্বপ্ন তো স্বপ্নই। নবীজি হাদিসে বলেছেন রুইয়াতুল মুমিনি জুজুম মিন 46 জুজাম মিনান নবুয়া। মুমিনের স্বপ্ন এটা ঈমান নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মানে ওহির মাধ্যমে তো একদম ডাইরেক্ট নির্ভুল একটা মেসেজ দেওয়া হয়, আর মুমিনের স্বপ্নের মাধ্যমে তাকে একটা ইঙ্গিত দেওয়া হয়। যেই মাইয়াতকে আপনি ভুলে গিয়েছেন, আপনার আত্মীয়, তাকে স্বপ্নে দেখানো হলো। এখান থেকে ন্যূনতম 2টা কাজ। একটা হলো এইখান থেকে আপনি নিজের মৃত্যুর কথা মনে করে প্রস্তুতি নেবেন, আর হলো যাকে স্বপ্নে দেখলেন তার জন্য দোয়া করবেন, তার জন্য কিছু সাদাকা করবেন। জি, শুকরিয়া আপনাকে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় ঋণ মাফের জন্য লোকেরা বলে থাকে যে মাফ করে দেওয়া উচিত, লোকটা মরে গেছে অথবা এখন অনুপস্থিত। সে বলছে আমি তাকে মন থেকে মাফ করে নিই, এরকম কথাবার্তা বলে, কখনো টাকার ক্ষেত্রে হয়ে থাকে, কখনো মনে কষ্ট দেওয়ার ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে যদি বলা হয় যে আমি তাকে মাফ করে নিই বা লোকের চাপে পড়ে করেছিলাম, এই বক্তব্যগুলো আসলে কেমন? মানে কোনো ব্যক্তি যদি কারোর কাছে কোনো কিছু পাওনা থাকে, তাহলে তার রাইট আছে, তিনি চাইলে মাফ করতে পারেন, নতুবা তাকে জোর করে মাফ নেওয়ার কোনো উপায় নেই। তবে মানুষকে মাফ করার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। তারা যেন মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো সেই জন্য ক্ষমা করা উচিত। আর যদি এক সময় কেউ বলে যে আমি ক্ষমা করে দিয়েছি, পরবর্তীতে বলে যে না আমি আবার ক্ষমা করলাম না, তো
এটার জন্য তিনি দায়ী হবেন। সেই জন্য কারো যদি মাপ নিতে হয় তাহলে এরকম নয় যে মাফ কর এরকম, মানে অস্ত্র ধরে মাপ নয়। তিনি মাপ নেওয়ার জন্য তার সাথে যে আচরণ করা দরকার, ভালো ব্যবহার দিয়ে বারবার এ করার মাধ্যমে তাকে বোঝানোর দিক থেকে যে আমি অপারগ অথবা ভুলে এরকম করে ফেলেছি, আসলে ক্ষমা চাই, আমি আপনাকে ভালোবাসি, এরকম করতে থাকলে মানুষ তো সে একটা পর্যায়ে ক্ষমা করে দিবে। জি, তো এইভাবেই মানুষ থেকে ক্ষমা নেওয়া উচিত। আর যদি মানে ক্ষমা নেওয়ার ক্ষেত্রে একজন ক্ষমা নিলেন, পরবর্তীতে তিনি চলে গেছেন দুনিয়া থেকে, এখন আরেকজন বললো যে আমি ক্ষমা করিনি, তাহলে সেটা অনাকাঙ্ক্ষিত। আর আরেক সময় যদি কেউ মনে বড় ধরনের ব্যথা পেয়ে থাকে, তাহলে ক্ষমাটা পূর্ণতা লাভ করতে একটু সময় লাগে। যেমন ইয়াকুব আলাইহিস সালাতুস-সালাম, তিনি অনেক কষ্ট পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের জন্য। তখন অবশেষে যখন এটা সাব্যস্ত হলো যে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছেন, এবং তার বাইরে ষড়যন্ত্র করেছিল, ইয়াকুব আলাইহিস সালাম জানলেন, তখন তো সব ভাইয়েরা মিলে ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন এবং ইয়াকুব আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, আমি অচিরেই তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। এখনই ক্ষমা চাচ্ছি এটা বলেননি, কারণ তার মনের যে কষ্টটা এটা যেতে একটু সময় লাগবে, সেই জন্য ক্ষমা করে দেওয়াটাই আসলে সাউফা ব্যবহার করেছেন। তো সেই জন্য মনে করেন কেউ যদি কারোর কাছ থেকে বড় কষ্ট পেয়ে থাকে, একটু হয়তো সময় লাগবে, সেই জন্য যিনি কষ্ট দিয়েছেন তার উচিত হবে কন্টিনিউ করা, তার কাছে বারবার। আল্লাহ তাআলা সবার উপর রহম করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সাথে আব্দুল কাহার রয়েছি। আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। ওস্তাদ, আপনার কাছে আসছি আবার। আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে ফজরের জামাতের আজান যখন হয়ে যায়, আজানের পর থেকে নিয়ে জামাত হয় প্রায় 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে, তো মাঝখানের সময় অনেক মসজিদে দেখা যায় যে ইমাম মুয়াজ্জিন যারা থাকেন তারা কখনো কখনো তেলাওয়াত করেন, কখনো ইসলামী সঙ্গীত পরিবেশন করে থাকেন। তো এটি আসলে করা যায় কিনা আসলে এই ক্ষেত্রে? না, নিঃসন্দেহে এটি করা যায় না। কারণ হলো মানুষের ঘুমের রাইট রয়েছে। একজন ব্যক্তি রাতে ঘুমাবেন, তিনি যদি অ্যালার্ম দিয়ে, বিশেষ করে আধুনিক যুগে হয়তো জামাতে এসে তিনি ধরবেন, জামাত যেহেতু দেরিতে হচ্ছে। তাছাড়া এটা সুন্নাহর পরিপন্থী, সাহাবায়ে কেরাম কখনো এগুলো করতেন না। তো সেই জন্য আজানটাই শুধু শরিয়া সম্মত। আজানটা একটা লিমিটেড পিরিয়ডের জন্য, অল্প কয়েকটি কথা। আজানে মানুষের খুব একটা ডিস্টার্ব হয় না। অতএব আজান দিয়ে এরপরে আর এটা নিয়ে আর ডাকাডাকি অথবা গজল গাওয়া, মানুষকে ঘুমাইতে না দেওয়া, অসুস্থ ব্যক্তিও থাকতে পারেন। যেহেতু সলাতের জন্য আহ্বান করা, মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য আজান প্রবর্তন হয়েছে, এরপরে এর অতিরিক্ত যেটিকে আমরা বলি 2 লাইন বেশি বোঝা, একটু আগে একটু পরে, এই কাজগুলো মোটেই উচিত নয় এবং এগুলো শরীয়ত সম্মত নয়। এই কাজ যে ভাই মানে এর উল্টা প্রশ্ন করেছেন, তাকে সাধুবাদ, তাকে ধন্যবাদ যে আপনি জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। এটি আমাদের ঢাকার কালচার নেই, সকল জায়গায় দেখা যায়। অন্য বিভিন্ন জায়গায় দক্ষিণাঞ্চলে অনেক সময় এরকম দেখা যায়। এই কাজগুলি উচিত না, এগুলো বন্ধ হওয়া উচিত। জি, দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। কোনটা? বয়স্ক ভাতা টাকা দেবে সরকারে, হ্যাঁ, আর কৃষি মাল দেবে, এটা কি জায়েজ আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদেরকে বোন নীরা প্রশ্ন করেছিলেন পাবনা থেকে যে সালাতুদ দুহা, এই সালাতটা পড়ার নিয়মটা কি? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত? সালাতুদ দুহা নফল নামাজ অথবা সুন্নাহ নামাজ। এই সালাত আপনি 2 রাকাত থেকে শুরু করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। ন্যূনতম 2 রাকাত, আর কেউ যদি বেশি পড়তে চান তাহলে 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। এবং সেখানে বাইন্ডিংস দেওয়া যাচ্ছে না যে 2 রাকাতই পড়তে হবে, 4 রাকাতই পড়তে হবে, 6 রাকাতই পড়তে হবে। এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়েছেন, আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যিনি নফল ইবাদত করবেন তিনি সিদ্ধান্ত নেবেন তিনি কয় রাকাত করবেন। অতএব সালাতুদ দুহার বিষয়টি, সালাতুদ দুহা, সালাতুল ইশরাক সবগুলোই এটি ওপেন। 2 রাকাতের কম যেহেতু সালাত নেই, 2 রাকাত থেকে শুরু। সেই ক্ষেত্রে কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 6 রাকাত পড়েছেন, 12 রাকাত পর্যন্ত পড়েছেন, সাব্যস্ত রয়েছে। তো সেই জন্য এটা ওপেনই থাকবে, এইভাবে কাউকে বাইন্ডিংস দেওয়া না 6 রাকাতই পড়তে হবে অথবা 2 রাকাত, এরকম কোনো বাইন্ডিংস নেই। অনেক বইয়ের মধ্যে লেখা থাকে এই নফল নামাজ এই সূরা দিয়ে পড়তে হবে, এই নিয়মে পড়তে হবে। আসলে এইভাবে যে সূরা মেনটেন করে দেয়া, এটি কি আসলে জরুরি বা সঙ্গত? না, জরুরি না, বরং অসঙ্গত।
এটা উচিত নয়। কারণ কোরআনে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের যেটি সহজ সেটিই করবে। কিছু কিছু আমলের মধ্যে নির্দিষ্ট সূরা সেটা আলাদা ফজিলত রয়েছে, সেটি তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। যেমন ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, তওয়াফের শেষ 2 রাকাত সালাতের মধ্যে সূরা কাফিরুন সূরা ইখলাস, এবং সেইখানেও কিন্তু স্বাধীনতা দেওয়া আছে। এটি ছাড়া কেউ যদি অন্যটায় দিয়ে পড়ে তাইলেও কোনো অসুবিধা নেই। জি, আমাদের সর্বশেষ প্রশ্ন যে করলেন আমাদের বোন, যে বয়স্ক ভাতা গ্রহণ সরকার যে যারা একটু বেশি বয়সী প্রবীণ যারা, তাদের যে ভাতাটা দিয়ে থাকে, এটি গ্রহণ করা না করার বিষয়ে এখতিয়ার আছে কিনা, বা এটা বৈধ কার জন্য যদি আপনি বলেন। বয়স্ক ভাতা বয়স্কদের জন্য, এটি ছাড়াও মানে প্রতিবন্ধী মানুষ থাকতে পারে, তাদের ভাতা থাকতে পারে, বাচ্চাদের ভাতা আলাদা। যে কোনো দেশের একটা মানুষের সহযোগিতার জন্য ওই দেশের সরকারি নিয়ম কানুন থাকে যেগুলি শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়। বয়স্ক ভাতা, বাচ্চাদের ভাতা যেগুলি কাজকর্মে অক্ষম, জি জি, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়। অতএব যদি কোনো দেশের নির্ধারণ থাকে তাহলে সেইভাবে গ্রহণ করবেন। হ্যাঁ, কার জন্য বৈধ নয়? যিনি প্রতারণা করেছেন। যেমন ধরুন আমি বয়স্ক হইনি, এখন যদি কাগজপত্র তৈরি করে সেটা নিলাম তাহলে আমার জন্য হারাম হবে। যিনি যেটি আমাদের দেশে হয়, ধরুন বয়স্ক ভাতা, দরিদ্র ভাতা, সেগুলি দেখা যায় আমাদের দেশে অনেক চেয়ারম্যান, মেম্বার, তার আত্মীয় স্বজন এগুলো সমানে পেয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে যাদেরকে করোনার সময় কিছু দেওয়া হচ্ছে সেখানে 1000 নাম্বার তার নিজস্ব নাম্বার, সমস্ত টাকাগুলো তিনি নিয়ে, এগুলো প্রতারণা। বয়স্ক হলেও যাদের প্রয়োজন নেই তারা তো গ্রহণ করবে না। মান গাসসানা ফালাইসা মিন্না, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে যে প্রতারণা করে সে আমার উম্মত দলভুক্ত না। অতএব প্রতারণা ছাড়া যিনি সত্যিকার মানে বয়স্ক মানুষ তিনি তারা এই ভাতা নেবেন। যিনি সুবিধা বঞ্চিত আসলে তারই তো দরকার। জি জি, ভাতা নিতে পারবেন, ভাতা নেওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। রাষ্ট্র থেকে যদি তার জন্য আরো বেশি কিছু বরাদ্দ করা হয় সেটিও তিনি নিতে পারবেন। জি, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, অন্য ধর্মাবলম্বীদের বাড়িতে গিয়ে বিয়ে খাওয়া যাবে না? অন্য ধর্মাবলম্বীদের বিয়ে খাওয়া যাবে? তাদের বাড়িতে গিয়ে তাদের বিয়ে খাওয়া যাবে? তাদের বিয়ে খাওয়া, আচ্ছা ঠিক আছে, যাবে, ঠিক আছে, থাকুন আমাদের সাথে। শেখ আমাদেরকে আবার একটা প্রশ্ন করেছিলেন আমাদের আগের বোন, যে টিসিবি পণ্য অর্থাৎ ন্যায্য মূল্যে যে পণ্যগুলো দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে, এটি গ্রহণ কারা করবে বা কারা করবে না, এক্ষেত্রে কোনো কি বলবেন? যেটা যদিও কিছু মিল আছে অনেক আগের প্রশ্নের সাথে। সরকারিভাবে কতটুকুন কি বাইন্ডিংস দেওয়া আছে আমার জানা নেই, তবে আমি যেটুকুন বুঝি এবং যেটুকুন শুনেছি সেটা হলো দরিদ্রদের জন্য। দরিদ্ররা যারা মানে বাহির থেকে কিনতে, বেশি দামে কিনতে যাদের কষ্ট হয়, সেটা তারা লাইন ধরে কষ্ট করে সেখানে নিচ্ছে। সেখানে যিনি নিজের টাকা দিয়ে কিনতে পাচ্ছেন, যার এবিলিটি আছে, সেখানে তিনি যদি যান তাহলে তো যারা দরিদ্র তারা বঞ্চিত হচ্ছেন। সেই জন্য যারা এটা প্রাপ্য, কুলকুল্লু নিয়ে আমালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার আঙ্গিকে কাজ করবে, সবার জন্য সবকিছু প্রযোজ্য নয়। অতএব এটা দরিদ্র মানুষের জন্য, অথবা স্বাভাবিক ক্রয় ক্ষমতার মধ্যে যারা রয়েছে তারা কষ্ট করে সময় দিয়ে সেখান থেকে কিনে নিচ্ছে, এটা তাদের জন্য। এটা যারা বেশি সচ্ছল বড় লোক মানুষ, এটা তাদের জন্য না। অথবা লোক নির্ধারণ করে এগুলি নিয়ে এসে আবার বেশি দামে বিক্রি করা, তাহলে তো সমাজ বঞ্চিত হলো সেখান থেকে। জি, তো সেই ক্ষেত্রে এই ধরনের কাজ কেউ করলে সেটা হারাম হবে। জি, প্রশ্ন আসছে যে অন্য ধর্মাবলম্বীদের যে বিয়ে খাওয়ার প্রশ্নটি, এটি উত্তর নিব দর্শককে যুক্ত করে নিয়ে। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি দুইটা প্রশ্ন করবো। জি, একটা হলো, আমরা যে ফরজ নামাজ পড়ি 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, এতে কি একের অধিক সূরা পড়া যাবে? সূরা ফাতিহার পরে যদি আমরা একটা করে সূরা পড়ি, সেটা একটার সাথে কি আমি আরো একটা করতে পারবো? 4 রাকাত 2 রাকাত যে নামাজগুলো ফরজের, সেটাতে একাধিক সূরা, ফাতিহার পর জি জি একাধিক সূরা, তো আমরা একটা সূরা পড়ি, তো সেই সাথে কি আর একটা বেশি পড়া যাবে? জি জি বুঝতে পেরেছি। জি, আরেকটা হলো, আমরা যে তাহিয়াতুল ওযু করে নামাজ পড়ি, সেই নামাজের সূরা কি কি সূরা পড়ব? আয়াতুল কুরসি প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে আমরা ইখলাস পড়ি, সেটা বাদ দিয়ে আমরা অন্য কিছু কি পড়তে পারবো মাঝে মাঝে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সেখানে যে প্রশ্ন করছিলাম যে অন্য ধর্মাবলম্বীদের যে বাইরা অনুষ্ঠান করে থাকেন, অনেক সময় মুসলিমদের জন্য আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, সমাজে অনেক সময় দেখা যায় এমনটি, সেই খাওয়া গ্রহণ করা যাবে কিনা? যুগ যুগ ধরে অমুসলিমরা মুসলমানদের সাথে যে বর্বর অসভ্য আচরণ করেছে, এবং বর্তমানে যেটি চলছে আমাদের পার্শ্ববর্তী দেশে যেটি চলছে, ফিলিস্তিনে যেটি চলছে, এই ধরনের ইতিহাস মুসলমানরা জীবনও করেনি। ভারতবর্ষ মুসলমানদের হাতেই ছিল, যদি হিন্দুদের গলা টিপে ধরতো তাহলে একজনও থাকতো না। ইসলাম যেটি শিখিয়েছে সেটা উদাহরণ, বাংলাদেশে তো সেই সম্প্রীতিটা রয়েছে, আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু আমরা সেটার কারণে আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে
অ্যাকশন করার জন্য আমরা কিন্তু সেভাবে সাজেস্ট করা করি না, কোনোদিন আমরা সেটা করি না, ইসলাম সেটা এক্সেস তাকে দেয়নি। জি, তো ইসলাম অমুসলিমদের সাথে ভালো আচরণ করার কথা বলেছে। কোরআনে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুমতাহিনা, ঈমান পরীক্ষাকারিণী সূরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদল ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। যে সকল অমুসলিমরা তোমাদের ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরে, তোমাদেরকে বিটে বাড়ি থেকে উচ্ছেদ করে, তোমাদের মসজিদ মাদ্রাসা বাড়িঘর ভাঙ্গে, এই ধরনের যারা এরকম তোমাদের চিহ্নিত শত্রু, তাদের সাথে সখ্যতা রাখবে, তাদের বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে, বন্ধু বানাবে, আল্লাহ নিষেধ করেছেন। কেউ যদি এটা করে তাহলে সে জালেম। আরেক আয়াতে বললেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা শুধু ধর্মের দিক থেকে আলাদা কিন্তু তোমার ধর্মের বিরুদ্ধাচরণ করে না, যেমন অনেক হিন্দু ভাইদেরকে দেখতে পাচ্ছেন। জি, বুঝতে পেরেছি। লম্বা বক্তব্য তো আমরা সব বক্তব্য নিতে পারবো না। সেক্ষেত্রে যে প্রশ্ন করেছেন আসলে যদি এমন সামাজিক কারণে তার বন্ধনটা দৃঢ় আছে, সেক্ষেত্রে তার বিয়েতে দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা? বিয়েতে যদি তাদের জন্য আলাদা খাবার থাকে এবং হারাম ছাড়া হালাল খাবার তৈরি করা হয় তাহলে যেতে পারে। অনেক প্রতিষ্ঠানে আমাদের অনেক সহকর্মী আছে যারা হিন্দু, অন্য ধর্মের লোক, তাদের যেতে হয় অনেক ক্ষেত্রে। জি, যেতে পারবে। জি, শুকরিয়া আপনাকে। আমার প্রশ্ন করেছিলেন যে ফরজ নামাজের ক্ষেত্রে 2 বা 4 রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহার পরে একাধিক সূরা পড়া যাবে কিনা? কেরাত চয়েস করার ক্ষেত্রে এবং লম্বা ছোট করার ক্ষেত্রে সবটাই যিনি পড়বেন এটা তার ইচ্ছাধীন। তিনি এক সূরাও পড়তে পারেন, একাধিক সূরাও পড়তে পারেন, সে সুযোগটা রয়েছে। সুযোগ রয়েছে। জি, বোন একটা প্রশ্ন করেছিলেন যে তাহিয়াতুল ওযু যে নামাজটি আছে, এই নামাজে তিনি আয়াতুল কুরসি দিয়ে নামাজটা পড়েন, যেটা তার বক্তব্য বোঝা গেল। তিনি বলছেন যে অন্য কোনো নিয়ম পড়া যাবে কিনা, যদিও আমরা কিছু কথা বলেছি, তারপরে তাহিয়াতুল ওযুর জন্য আপনি যদি আয়াতুল কুরসি অন্যটা নির্ধারণ করে থাকেন, আপনার একান্ত নির্ধারণ করা এটা ঠিক নয়। আপনার যখন যেটি খুশি, যেটি ভালো লাগে সেটি আপনি পড়তে পারেন। কোনো ব্যক্তি যদি তার নিজের জন্য এরকম মনে করে যে সূরা ইখলাস আমার বেশি ভালো লাগে, আয়াতুল কুরসি ভালো লাগে, এটিতে বারবার পড়া কোনো অসুবিধা নেই। তবে এইটা যেন নিয়ম না বানান যে এটা দিয়েই পড়তে হয়। অতএব তাহিয়াতুল ওযু তিনি যে কোনো সূরা দিয়ে পড়বেন। জি, প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। ওস্তাদ, একটি বিষয় জানতে চাই আপনার থেকে। নারী সংস্কার কমিশন তারা যে 318 পৃষ্ঠার যে প্রতিবেদন দিয়েছে, সেখানে তারা কয়েকটি বিষয় তুলে এনেছে। তার একটি বিষয় হচ্ছে যে সম্পত্তি নারী এবং পুরুষ সমান পাবে, যদিও কোরআনুল কারীমের বক্তব্য অনুযায়ী মৃত ব্যক্তির এক ছেলে যা পাবে তার মেয়েরা পাবে, দুজন মিলে তা পাবে। তো আসলে এখানে বলা হচ্ছে, অনেকেই মনে করেন যে আল্লাহ তাআলা ছেলেকে বেশি দিয়েছেন, মেয়ের বা বোনের ক্ষেত্রে কম দিয়েছেন। এই সমন্বয়টা কিভাবে, ব্যাখ্যাটা যদি আমাদের একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতেন। আল্লাহ ইয়ালামু মান খালাকাহু ওয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন না? তার চেয়ে বেশি ভালো জানেন কেউ জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যার প্রয়োজন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বণ্টন করে দিয়েছেন। বরং আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন নারীদেরকে অনেক বেশি দেওয়া হয়েছে, কম দেওয়া হয়নি। ধরুন আমার বাবা 3 লাখ টাকা রেখে মারা গেলেন, আমি এবং আমার বোন আছি, তাহলে আমি পাবো 2 লাখ, আমার বোন পাবে 1 লাখ। আমার বোনের বিয়েটা কার উপরে, কার কাদের উপরে? বাবা না থাকলে ভাইয়ের উপরে থাকে। ভাইয়ের উপরে। প্রতিটা ভাই কিন্তু সেই কাজটাই করে। তাহলে বোনের 1 লাখ টাকা আছে, যদি ধরলাম যে আমি 1 পয়সাও খরচ করিনি, বোনের 1 লাখ আছে, আবার বোন সেখান থেকে মোহর পাবে 2 লাখ, তাহলে বোনের কত হলো? 3 লাখ হয়ে গেল। 3 লাখ হয়ে গেল। আমার যে 2 লাখ আছে, বোনের বিয়েতে যদি 1 পয়সা খরচ না করি, আমার বিয়ে করার সময় মোহর দিতে হবে, তো মোহর দিয়ে বিয়ে করার পরে আমার থাকবে কত? তাহলে বোনের বিয়ের পরে বোনের হলো 3 লাখ, আর আমার বিয়ের পরে আমার জিন হলো 3 লাখ। হ্যাঁ, পুরুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচের দায়িত্ব দিয়েছেন। আমি যদি আপনাকে 2000 টাকা দেই আর বলি যে ঠিক আছে 2000 টাকা, কোনো বাজার ঘাট কিচ্ছু করা লাগবে না, আরেকজনকে 10,000 টাকা দিলাম আর লিস্ট ধরিয়ে দিলাম যে চিংড়ি মাছ 1 কেজি, গোশত 2 কেজি, এরকম করে, তারপরে দেখা গেল তার পকেটে যা ছিল আমাদের মেনে নিতে হবে। বাকি আলোচনা আসবো দর্শককে যুক্ত করে নিয়ে। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল। জি। হচ্ছে আমার হাজবেন্ড বলছে যে আমার মানি ব্যাগে খুচরা টাকা থাকলে তুমি মাঝে মাঝে নিও, আমাকে বলার দরকার নেই। তো আমি মাঝে মাঝে নিই, তো ও কখনো জিজ্ঞেস করে না যে তুমি নিছো বা কয় টাকা নিছো, আমিও বলি না। তো ওই টাকাটা কি আমার জন্য হালাল? ওই টাকাটা দিয়ে কি আমি সব কাজ করতে পারবো? আচ্ছা, ঠিক আছে। জি, আর কোনো প্রশ্ন নাই, আপনি থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। সেখানে যারা বলছিলেন যে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বণ্টন দিয়েছেন বা নির্ধারণ করে দিয়েছেন, এটাই কল্যাণ। জি,
আর যেহেতু ওই মহিলার যাবতীয় খরচ, তাকে মোহর দেওয়া হচ্ছে, তার খরচ আদি, তার বাচ্চা প্রতিপালন, তার বাসা ভাড়া, সমস্ত কিছু তো পুরুষ দায়িত্ব নিচ্ছে, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবার পরিচিত। এখন যদি ধরেন নারীকে সমান সমান দিয়ে দিলাম, তাহলে যদি আবার বন্টনটা ওরকম করে দিই যে বাসা ভাড়ার অর্ধেক দিতে হবে নারীর, আর হইলো মোহরের অর্ধেক পুরুষকে দিতে হবে। আমরা তো এখন মোহর দিই মেয়েদেরকে, যদি এর উল্টা করা হয়, মেয়েদের তো বিয়ের প্রয়োজনটা বেশি, দুজনেরই তো প্রয়োজন রয়েছে। না মেয়েদের বেশি। ধরুন আমার ছেলের বয়স যদি হয় 23 বছর আর মেয়ের বয়স যদি 18 বছর, যদি ছেলেকে বলে তোমাকে বিয়ে করাবো, ছেলে নির্ঘাত বলবে আগে ওর বিয়ে দেন, হ্যাঁ তারপর আমার বিয়ে। তো মেয়েদের বিয়ে এটা একটা সমাজ, একটা সকল ধর্ম এটা এইভাবে স্বীকার করে। তাই সেই ক্ষেত্রে ইসলামকে এটা বলেছে যে মেয়ে মোহর দিবে পুরুষকে, এটা তো বলেনি। হ্যাঁ, তা এখন যদি সমান সমানই করা হয় তাহলে ডিউটিও সমান করে দেন। যদি রিক্সাওয়ালা হাজব্যান্ড হয় তাহলে মহিলার রিক্সা চালাতে হবে। এতে কি আপনি নারীকে উপরে উঠাচ্ছেন না নিচে নামাচ্ছেন? নিচে নামাচ্ছেন। সুতরাং আল্লাহ তাআলার বন্টনের উপরই আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা বলছিলাম। জি শুনছি, আপনি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি বাংকে রোজা করা শেষ, এখন আমি 6 মাস রোজা 3টা করছি, করার পরে আমি অসুস্থ হয়ে গেছি, মানে আর 3টা রোজা করতে পারতেছি না। এখন আমি গ্যাপটা করলাম, পরে কি আমি একটু সুস্থ হয়ে 3টা রোজা করতে পারবো? মানে আপনি ভাঙতি রোজা ছিল ভাঙতি রোজা শেষ করে ফেলাইছি। জি। আর 6 মাস রোজা 3টা করছি, আর 3টা আর কয়টা না? জি, শাওয়ালের 6টি রোজার কথা বলছেন। জি হ্যাঁ, তারপরে 3টা কি পরে করতে পারবো? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে বোন প্রশ্ন করেছিলেন যে তার হাজবেন্ডের মানিব্যাগ থেকে টাকা নেওয়ার বিষয়ে হাজবেন্ড তো তাকে অনুমতি দিয়েছেন। আর হাজবেন্ড ওয়াইফের মাঝখানে যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে অনুমতি ছাড়াও অনেক কিছু করা যায়। এটি একটি। আরেকটি হলো হাজবেন্ড যদি কৃপণ হয়, টাকা না দেয়, তাহলে নবী যেরকম বলেছেন সেইখান থেকে বিল মারুফ, অর্থাৎ বড় ধরনের না নিয়ে অল্প অল্প করে নবীজি নিয়ে দান সৎকার করা, ছেলে মেয়েদের কাছে খরচ করার কথা বলেছেন। অতএব এই বোন যেভাবে নিচ্ছেন এইখান থেকে নিয়ে দান করেন, ছেলে মেয়েদের খরচ করেন, এটা তার জন্য বৈধ। অনেক পরিবার গ্রামাঞ্চলে দেখা যায় যে বাবারা অনেক সময় ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি বেশি গুরুত্ব কম দেন, মায়েরা বেশি দিয়ে থাকেন, তখন দেখা যায় টাকা এদিক সেদিক করেন, তারা সন্তানদের প্রয়োজনই করেন। জি, এটা কোন জায়েজ রয়েছে। জি। আমাদের বোন যেটা বললেন যে তিনি শাওয়ালের 6টি রোজা রাখতে 3টে রেখেছিলেন, বাকি 3টে রাখতে পারেননি, পরবর্তীতে রাখলে আদা হবে কিনা এবং এই সওয়াব পাবেন কিনা। সেই জন্য যেটি পরামর্শ দিচ্ছি, নেক্সট ইয়ার থেকে উনি যদি এরকম আশঙ্কা করেন তাহলে আগে এই বাংতি রোজাগুলো রেখে ফেলবেন, আগে এই শাওয়ালের রোজাগুলো রাখবেন, তারপর বাংতিগুলো রাখবেন। অনেক আলেম বলেছেন যে মান সামা রমাদান সুম্মাত পাবিসিত মিন শাওয়াল, আগে বাংতি রোজাগুলো পুরা করতে হবে। কিন্তু কোরআনের আয়াত এটি বলেনি। কোরআন আয়াত বলছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে কোনো সময় করতে পারবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাংতি রোজা শাবান মাসেও করতেন, তাহলে তিনি কি শাওয়ালের রোজা রাখতেন না? তো অতএব এই বোন এখন সময় পাচ্ছেন না, এই সময় চলে যাওয়ার পরে আগামী মাসে 3 রোজা রাখতে পারবেন না। অতএব নফল করেছেন, জি নফল যেটি করেছেন, যেটুকুন পারলেন সেটুকুন করেন। এখনো শাওয়ালের 2-3 দিন আছে, এর মধ্যে আপনি যদি পারেন, তিনি অসুস্থ বলেছেন, যদি একটা পারেন একটা করেন, না পারলে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ সওয়াব দিবেন। আর আপনি যেহেতু ফরজগুলো আদায় করে ফেলেছেন, ভালো কাজ করেছেন। জি, শুকরিয়া। জি, দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা ব্যাপারে একটু বলতে চাচ্ছি। একটু আগে একটা প্রশ্ন করছিল একজন যে আমাদের মানে ছেলে পায় 2%, মেয়ে পায় 1%। হ্যাঁ, ছেলে 2% পায়, আমরা জানি যে সবকিছু করার জন্য। আজকাল তো ছেলেরা বাপ মারে করে না, বোনদের করে না, ভাইদের কাউরি করে না। তাহলে এটা কি হলো? এটা তো তারা সঠিক করতেছে না। আর এই বেশিটা তো শুধু সবাইকে করার জন্য দেওয়া হয়েছে। এটা মানে এটা আমি তো জানতে চাচ্ছিলাম। জি, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো, নবীর নামে দুরূদ পড়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে 2 বিদ্যা গেলি চোখের মধ্যে দে, এটা কি মুজিজা? এটা কি কেন করে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর আমার কুরআনে 114টা সূরা আছে, এই নাজিলকৃত সূরাগুলোর ঘটনা কি কারণে নাজিল হয়েছে, কোন কিতাব পড়লে পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা।
শেখ, আমরা শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি। আমাদের মাঝখানে যে প্রশ্ন হলো যে নবীর নাম শোনার পর তার উপরে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেকে দেখা যায় যে ফু দিয়ে আঙ্গুলটা চোখে দিয়ে রাখেন, এতে করে চোখের পাওয়ার বাড়বে, এরকম কোনো বর্ণনা আছে কি? বা এই আকীদা থেকে, এই বিশ্বাস থেকে যে নবী নামের যদি চুমুকে চোখে লাগানো হয় তাহলে চোখের জ্যোতি বাড়ে, সেটার জন্য অনেকে এই কাজটা করে থাকেন। বিশেষ করে একামতের সময় যখন আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় তখন তারা এই কাজটা করেন। তো এখানে প্রশ্ন হলো, এক নম্বর কথা হলো কোনো দলিল নেই, 100% বানোয়াট। 2 নম্বর কথা হলো যে যেই নবী নামের মধ্যে এত পাওয়ার, যে আপনার চোখের পাওয়ার বাড়বে, তো এর আগে যে 6 বার আল্লাহর নাম গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামের মধ্যে এই পাওয়ারটা ছিল না? অবশ্যই ছিল। তা আল্লাহ নামে তো আপনি চুমু খাননি, আল্লাহ নামে তো যদি বাড়াননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শিখান না, কোনো দলিল নেই, সাহাবায়ে কেরাম করেননি, সালফে সালেহিন করেননি, এটা সম্পূর্ণ বেদাত, একদম ভ্রষ্টতা, চরম ভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং ভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। অতএব যারা এই কাজটা করেন, যে নবীর নাম আসলে চুমুকে চোখে যেটা লাগান, চোখের জ্যোতি বাড়ার প্রশ্নই আসে না, বরং তার কিয়ামতের দিনের জ্যোতি তার বন্ধ হয়ে যাবে। বেদাত, আমাদেরকে শিরক এবং বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৃত ব্যক্তির নামে কোরআন শরীফ যদি কেউ মানে, এটা কিভাবে দিব? আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমাদের এক বোন যে বাবা সম্পত্তিতে ভাইয়ের অধিকার বেশি আছে, বোনের অধিকার কম রয়েছে, কিন্তু যে ভাইকে অধিকার সুযোগ দেওয়া হয়েছে বোনের পিছনে খরচ করবার বা মা বাবা অন্যদের খরচ, যদি কেউ খরচ না করে, কৃপণতা করে, সেক্ষেত্রে আগেই বোন টাকাটা দিয়ে দেওয়া বা এবার নির্ধারণ করাটা যুক্তিসঙ্গত কিনা? আমি জাস্ট সেটা উদাহরণস্বরূপ বলেছি। এটার অর্থ এটা না যে ভাই বোনের পিছনে বাধ্যতামূলক করার জন্য আল্লাহ দিয়েছেন, এটা নয়। এটা আত্মীয়তার সম্পর্ক যেটি, সেটি হলো ভাই তার বোনের জন্য করবে, বোনও তার ভাইয়ের জন্য করবে, একজন আরেকজনের জন্য এগিয়ে আসবে। তো এইভাবে যদি করে তাহলে আত্মীয়তার সম্পর্ক মজবুত হবে। আর যদি এমন হয় যে বোন যদি বড় হয়, অ্যাডাল্ট হয়, এবং তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তো সেইখানে ভাইয়ের উপর আর ওয়াজিব নয়, ফরজ নয় যে তাকে এক্সট্রা তাকে দিতে হবে। সামাজিকতাটা তো আলাদা আরেক বিষয়, তো সেটা করবেন আর কি। যদি কোনো ভাই তার বোনের কোনো খোঁজখবর না রাখে, সম্পর্ক না রাখে, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সেটার জন্য তার গুনাহ হবে। ঠিক এর উল্টা বোনের ক্ষেত্রেও, বোনও যদি ভাইয়ের গুরুত্ব না রাখে, খোঁজখবর না রাখে, আমি তো দেখেছি বহু বোন আছে এরকম যার অবস্থা সচ্ছল, ভাইদের খবর রাখে। আবার অনেক দেখেছি অনেক ভাই এরকম আছে বোনদের জন্য পারলে নিজের গায়ের চামড়া পর্যন্ত কেটে দেয়, এরকম আছে। কিছু কিছু পরিবার, কিছু কিছু চিত্র আছে, ভাইয়ের বোনের সাথে সম্পর্ক রাখে না, বোন ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না। সেখানে তো ইসলামের কিছু করার নেই, ইসলাম তো করতে বলেছে, এটা তার ব্যক্তি, তাদেরকে বোঝানোর করার চেষ্টা করতে হবে, কাউন্সেলিং করতে হবে। শেখ, একজন প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীমের সূরাগুলো নাজিল হওয়ার পিছনের যে অবতীর্ণের প্রেক্ষাপট বা শানে নজুল, আবার কখনো কখনো আয়াতের ক্ষেত্রেও শানে নজুল রয়েছে, আপনি যদি সেই বিষয়টার জন্য কোনো বই সাজেস্ট করেন, তিনি জানতে চাচ্ছেন কোন বইতে পাওয়া যেতে পারে। একটি প্রসিদ্ধ বই আছে, সেটা আরবিতে হয়তো বাংলা হয়ে গেছে, আসবাবুন নুজুল লিল ওয়াকিদি। সেটার মধ্যে সকল সূরা এবং মানে আয়াতগুলো রয়েছে। আমাদের দেশে প্রচলিত আরেকটা আছে আনোয়ারুত তানজিল, এটি বাংলা আছে, পাওয়া যায়। সেই ক্ষেত্রেও ওইগুলোতে শানে নজুল রয়েছে। এটি ছাড়া লাইব্রেরিতে তিনি গিয়ে যদি, যে সেখানে বাংলা নামেও পাবে, অর্থাৎ 114 সূরার শানে নজুল বাংলা নামে পাবে, যে বই রয়েছে, চাইলে তিনি একটু খুঁজে পাবেন, অনলাইন থেকে নিতে পারবেন। প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তিনি মেনেছেন বা কিভাবে আদায় করবেন? আসলে এভাবে কোরআন মৃত্যু ব্যক্তির জন্য মানত করা বা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় করে থাকেন। মাইয়েতের পক্ষ থেকে কোরআন দান করা, এটা মাইয়েতের জন্য যে 12-13 টাকা হাদিস দ্বারা সাব্যস্ত, সেইটি ছিল একটা। আউ মুসহাফান ওয়ারাসাহু, মুসহাফ যদি করে দান করে, তো সেটা একটা মুসহাফ কিনে তিনি মসজিদে দিয়ে দিলেন, অথবা গরিব মানুষ যারা কিনতে পারেন তাদেরকে কিনে দিলেন, তারা এখান থেকে পড়লো। যতদিন এটা পড়া হবে, যতদিন এটা থাকবে, হেফাজত করা হবে, ততদিন পর্যন্ত এটা থেকে সব পেতে থাকবেন। অতএব এটা তিনি একটা মুসহাফ কিনে মসজিদে দিয়ে দিতে পারেন, অথবা সাধারণ মানুষকে দিতে পারেন, অথবা যে সকল মাদ্রাসায় পড়ানো হয় সেখানে গরিব ছাত্র একজনকে ভালো একটা মুসহাফ কিনে দিয়ে দিতে পারেন। শুধু নিয়ত করবেন যে মাইয়াতের জন্য এটা।
অনলাইনে প্রশ্ন আছে, প্রশ্ন করেছেন আল ইমরান। তিনি আইডি থেকে জানতে চাইছেন যে ছেলেদের জন্য অনেকেই তারা স্টিলের আংটি পরে থাকেন হাতে, এটি কখনো কখনো সৌন্দর্যের জন্য, কখনো কখনো কেউ আবার আকীদাগত বিষয়ে পাথরের ক্ষেত্রেও আংটি পরে থাকেন, সেই মাসালা কি হবে এক্ষেত্রে? সৌন্দর্যের জন্য কেউ যদি আংটি পরে এবং সেই ক্ষেত্রে সে স্বর্ণ এবং যেগুলো নিষেধ সেটা এভয়েড করে, তাহলে সেটি জায়েজ। নবী যখন আংটি পরেছেন এটা সাব্যস্ত, অথবা লোহার আংটি, তামার আংটি অথবা স্টিলের আংটি যদি সেটা পড়তে পারবে। হ্যাঁ, যদি সেখানে আকীদা জড়িত হয় তাহলে তো টোটাল হারাম হবে। অষ্টধাতুর আংটি ব্যাখ্যা করে দিতেন। হ্যাঁ, জি, অষ্টধাতুর আংটি এবং অন্যান্য আংটি যেগুলি দিয়ে তার বিভিন্ন রকম শরীরে পরিবর্তন আসবে অথবা তার ভাগ্যের পরিবর্তন হবে, এইটা হবে সেটা হবে, যেগুলো আংটির কোনো ক্ষমতা নেই, এইটা শিরকির মধ্যে শামিল। যেমন তাবিজ ব্যবহার করা যে কারণে শামিল, আংটিও ওই কারণে ব্যবহার করা হারাম হবে। পাথর বা বলা হয় ইয়াকুত পাথর কিংবা অমুক নামক অনেক দামে বিক্রি হয়, এই পাথরের তার ভাগ্য পরিবর্তন করে, এরকম বিশ্বাস নিয়ে পাথরের আংটি, ভালো দামি পাথরের আংটি খুব সুন্দর দেখা যায়, এমন একটা আংটি ব্যবহার করলো জায়েজ। কিন্তু যদি এরকম মনে করে যে এই পাথরের মধ্যে এই কল্যাণ আছে, এটা দিয়ে এটা হবে, যতক্ষণ কোরআন হাদিসের দলিল নেই ততক্ষণ এটা জায়েজ। পাথরটা আজমির শরীফ থেকে এনেছি, অমুক জায়গা থেকে এনেছি, এরকম করে বিক্রি হয়, জায়েজ নেই, এগুলো হারাম। জি, আশা করছি আমাদের বোন জবাব পেয়েছেন। তারপরে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি? শয়তানের ধোঁকা এটা মৃত্যু পর্যন্ত থাকবে, কন্টিনিউ আপনাকে আমল করতেই থাকতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ পড়া, বাম দিকে থুক ফেলা, তারপর চেষ্টা সাধনা করা। শয়তান তো এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাকে বিপদগামী সে করেই ছাড়বে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে দিয়ে আসবো, সিরাতে মুস্তাকিমে বসা থাকবো, ধাক্কা দিয়ে ফেলে দেবো, পিছন দিয়ে টেনে ধরবো, ডান দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো। তো আপনার কি করতে হবে? আপনাকে ওইভাবে চেষ্টা করতে হবে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, সে আমাদের প্রকাশ্য শত্রু, সচেতন থাকতে হবে। যখন এই ধরনের কিছু আসবে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। জি, সুলতানা আক্তার এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে কারো সুযোগ থাকা সত্ত্বেও যদি জামাত নামাজ আদায় না করে ঘরে বসে নামাজ আদায় করে, তাহলে নামাজ কি হবে? নামাজ হয়ে যাওয়া এক জিনিস, তবে তিনি জামাত তরক করার কারণে তার গুনাহ হবে, যেহেতু জামাতে সালাত আদায় করা তার জন্য ওয়াজিব। কোনো কারণে হঠাৎ শরীর ভালো না, কোলে উঠতে পারলেন না, খেয়াল করেনি, টাইম চলে গিয়েছে, সেইগুলো কিন্তু কন্টিনিউ কেউ যদি জামাত ছাড়া নামাজ পড়ে তাহলে এটা তার গুনাহ হবে। যেহেতু জামাতে আদায় করা শুধুমাত্র কিন্তু ফজিলত নয়, জামাতে আদায় করা এটা ওয়াজিব পুরুষ মানুষের জন্য। জি, আমরা আলোচনা করছিলাম নারীর অধিকার এবং মর্যাদা ইসলাম। অনেকেই বলে থাকেন বা আমাদের অনেক সুপরিসর মধ্যে এমনটি এসেছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই বক্তব্য কি শরীয়তের দৃষ্টিতে কেমন? শরীর আপনারও না, আপনার বাপেরও না, এই শরীর আল্লাহর দেওয়া। এই শরীরের ব্যবহার সম্পূর্ণ আল্লাহর বিধি মোতাবেক হইতে হবে। আঙ্গুল আমার, আমি এখানে আঙ্গুলটা কেটে ফেলতে পারবো? কেউ যদি মনে করে আমার আঙ্গুল কেটে ফেললাম, না, এটা যদি এমন হয় যে সেপটিক হয়েছে, কাটা ছাড়া আমার জীবন বাঁচবে না, তাহলে আল্লাহ সেই জন্য চিকিৎসা স্বার্থে অনুমোদন করেছেন। অতএব কোনো কিছু আমার না, আমার বুট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, বিষয়টা ওরকম না। আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে, যাকে দিচ্ছি সে ভালো করলে শরীক হলাম, আর যদি ক্ষতিকর কিছু করে সেখানেও কিন্তু আমি অংশগ্রহণ করলাম। অতএব আপনার শরীর, আপনার গুপ্তাঙ্গ, আপনার যৌনাঙ্গ কোনো কিছু আপনার না, সবটার অ্যাবসোলিউট রাইট আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন এটা ইউজফুল ইউটিলাইজ করার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ব্যবহারের জন্য আপনার জন্য যেটি কল্যাণ সেই বিধান দিয়েছেন। যারা এইভাবে করে একটা পর্যায়ে দেখা যায় তাদের জীবন যে কত লাঞ্ছিত, কত অপমানিত হয়। সেটা হলো যে নারীর যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে কমনীয়তা, লাবণ্যতা, যৌবন, চামড়া টান টান থাকে, ততক্ষণ পর্যন্ত পুরুষরা তাদের পিছনে। একটা নারীর জীবন কি এইটুকু নেই? ইসলামে তো নারীকে সে যখন মা হবে তখন তার মর্যাদা যদি 2 ডিগ্রি বাড়ে, যদি নানি দাদি হয় তখন তার মর্যাদা আর 10 ডিগ্রি বেড়ে যায়। যত তার বয়স বাড়বে তত তার মর্যাদা বাড়তে থাকে। একটা নারীর দায়িত্ব নিতে হবে, তার গুরুত্ব থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে এমনভাবে তৈরি করেছেন যে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কোন নারী যদি ব্যাপক হারে, আল্লাহ সুবহানাহু এইডস দিয়েও তো দেখিয়ে দিয়েছেন না, তো এইভাবে কেউ যদি ধ্বংসের পথে যেতে থাকে তো ধ্বংসতা তার জন্য থাকবেই। সমাজটাকে নষ্ট করলো, নিজে নষ্ট হলো। কিয়ামতের আযাবের কথাই বলছি না, দুনিয়াতেও কিন্তু শিক্ষা পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রোগ দিয়ে দিবেন যে এই রোগের কারণ হলো সর্বনাশ, এটার আর কোনো চিকিৎসা নাই। অতএব শরীর আমার না, এই কথা যে বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, অসম্ভব। তোমার শরীর না, তুমি কাঠটা খেয়ে খাচ্ছ, তোমাকে দুনিয়াতে কে পাঠিয়েছেন? সমস্ত সকল কিছুর ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার দৃষ্টিশক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার গুপ্তাঙ্গ, তোমার হস্তপদযুগল সব কিছুর ব্যাপারে তোমাকে আল্লাহর কাঠগড়ে দাঁড় করানো হবে। এরপর এইগুলি কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। অতএব খুবই সাবধান। এই ধ্বংসাত্মক যারা এগুলো প্র্যাকটিস করেছে তারা কিন্তু সেই ধ্বংসে তারা দেখেছে। এখন সেটা আমাদের উপর
তারা মানে পাচার করতে চাচ্ছে অথবা আমাদেরকে সেখানে ডুবাইতে চাচ্ছে। অতএব দেখে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব দিয়ে পাকড়াও করেছেন। এইডসের কথা শুনেননি আপনারা? অতএব এইখান থেকে সাবধান হন। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখনো তো ব্যাপক এইডসের উপস্থিতি আছে কি? নাই। এই সমাজটাকে এইডস দিয়ে ধ্বংস করে দিতে চান? হ্যাঁ, আমার আপনার ছেলে মেয়ে সমাজের সমস্ত লোকজন নষ্ট হয়ে যাক, এটি আপনি চান? হ্যাঁ, যদি চান তাহলে এই পথে হাঁটতে হবে। বরং নারীদেরকে তাদেরকে প্রতিষ্ঠিত করবার মধ্য দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এমন একটি হুমকির মুখে ফেলে দেওয়া, যেটা ইসলাম নিষিদ্ধ করেছে, সেদিকে ঠেলে দেওয়া, এটি দেশে কোনোভাবেই কাম্য নয়। ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। তো একটা মেয়ে যদি স্বামী হিসেবে একজনকে গ্রহণ করত, পুরুষরা যদি একাধিক বিয়ে করতে পারত, যদি আমাদের সমাজে বাধা না থাকতো, তাহলে কিন্তু এই নারীরা, কিছু নারী যারা, তারা কিন্তু এই পথে হতো না। হ্যাঁ, অতএব আপনারা যেটা বৈধ, যেটা অনুমোদিত, সেই পথে আগান। ওইটাকে বন্ধ করে অনুমোদিত মানে ঘৃণিত, নিন্দিত সেই পথটাকে প্রমোট করা যায় না। আচ্ছা শেখ, আমরা খুব শেষের দিকে চলে আসছি। নারীর মর্যাদা বৃদ্ধিতে আসলে আমাদের জায়গা থেকে, আপনি তো ইমামতি দায়িত্বে আছেন, খতিবের দায়িত্বে আছেন, মাদ্রাসাতে দার্স দিচ্ছেন, সেক্ষেত্রে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করছেন? নারীর জন্য এক্সট্রা কোনো পদক্ষেপ নেওয়া দরকার নাই। কোরআন সুন্নাহ নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে সেটিকে কোনো দিক দিয়ে কম? বহু দিক দিয়ে তো নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষের উপরে, বহু দিক দিয়ে। আমি যদি খুব জিস্টাকারে বলি, যদি জিস্টাকারে বলি, তাহলে আপনি দেখবেন অন্তত এমন 30% জায়গা পাবেন যেখানে নারীর অধিকার বেশি, 30% জায়গা পাবেন পুরুষের অধিকার বেশি, 60%, আর 40% জায়গা পাবেন যেখানে নারী এবং পুরুষের অধিকার সমান। অতএব আপনি যদি সবটাকে সমান করতে চান, এটা যেরকম ভুল, সমস্ত জায়গায় নারীদেরকে যদি উপরে উঠাতে চান ওইটাও ভুল, সমস্ত জায়গায় পুরুষকে যদি উপরে উঠাতে চান সেটাও ভুল। জি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা যদি শান্তি খুঁজি, অবশ্যই আল্লাহ তাআলার বিধানের মধ্যে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে দিয়ে আমাদেরকে শান্তি অন্বেষণ করার চেষ্টা করতে হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।